গত কয়েকদিন আগে কামরুল জিন্নাতের যে নবজাতক শিশুটা হয়েছিল সেই শিশুটা মারা গেছে। এখন সেইটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উঠেছে আলোচনা এবং সমালোচনার ঝড়। তার মধ্যে একটি গুঞ্জন হলো এটাই, সেটা কি কোনো রহস্যময় মৃত্যু নাকি ভিন্ন কিছু, নাকি কীভাবে মরলো ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টাতে কামরুল একদিন লাইভে এসে এটা একদম প্রকাশ করেছে যে তার মেয়ের শেষ পর্যন্ত কিছুই হয়নি। যখন তিনি ডাক্তারের কাছে নিয়েছিল ওই সিজারের শিলি খোলার জন্য, ওই সময় ডাক্তারকে জিজ্ঞেস করেছিল, ডাক্তার বলেছিল না আপনার মেয়ে সম্পূর্ণ ভালো, কোনো ধরনের কোনো সমস্যা নেই। যখন তিনি বাড়িতে ফিরেছিল, রাতে যখন শুয়েছিল, তখন তার মেয়েকে রেখে বাইরে আসে। তখন তার মেয়ের কাছে জিন্নাত ছিল। যখন তিনি ঘরে ঢুকে তার মেয়ের কাছাকাছি গেল, যে দেখলো যে তার মেয়ে আর নিঃশ্বাস নেয় না। তখন তার ওয়াইফকে ডাক দিয়ে বলল যে জিন্নাত, ওই মেয়ে তো আর নিঃশ্বাস নিতেছে না, কাইফানা কি নাম রেখেছিল এই মেয়ে আর কি, নিঃশ্বাস নিতেছে না। তারপর তারা দুইজনে চিন্তিত হয়ে যায়। চিন্তিত হয়ে সেইটা নেওয়া মানে অনেক বেশি শুরু করে। তারপর বুঝে যে না, মারা গেছে, কিছুক্ষণ আগে মরলো। মেয়েটা মরছিল মূলত 6 দিনের দিন। তার একটা ছাগলও কিনে আনছিল পরের দিন আকিকা দেওয়ার জন্য। এই হলো তার মৃত্যুর মূল রহস্য বা সব কিছু। আপনারা এখন যে ভিডিওটা দেখছেন সেটা হলো যখন তারা সিজার রুম থেকে বের হয়েছে তখনকার করা ভিডিও সম্ভবত এটা, বা ওই যে 6 দিনের দিন হাসপাতালে যখন গিয়েছিল তখন করা ভিডিও এটা। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন বা মিথ্যা নিউজ করছেন যে এটা একটা রহস্যময় মৃত্যু, এটা একটা কি ছড়াচ্ছেন, এটা আপনারাই ভালো জানেন। আমি সব কিছু বলতে গেলে বলতেও পারবো না। তো যাই হোক, আমার অডিয়েন্সদের কাছে এটা আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম যে এটা কোনো রহস্যময় মৃত্যু না। এটা আল্লাহ তাআলা তাদেরকে একটা কন্যা সন্তান দিয়েছিল, এর আগেও আর একটা কন্যা সন্তান আছে। এই যে এই মুহূর্তে কামরুলের কোলে যেটা দেখতে পাচ্ছেন এইটা হলো তাদের বড় মেয়ে। তাদের আগেও একটা কন্যা সন্তান আছে, এটা তাদের 2য় নম্বর সন্তান ছিল, কিন্তু আল্লাহ তাআলা নিয়ে গেছে। যেহেতু আল্লাহ তাআলা নিয়ে গেছে, এখানে আমাদের কোনো মতামত পেশ করা, কোনো মতামত দেওয়া এগুলোও একান্তই ভুল বা অন্যায় বলে আমি মনে করি শরিয়তের দৃষ্টিকোণ থেকে। যাই হোক, এই মুহূর্তে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক, শক্তি দান করুক। আর সেই মেয়েটার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেই ছোট্ট সোনামণিটাকে, সেই ছোট্ট নবজাতক বাচ্চাটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আশা করি আপনারা এই বিষয়টা একদম বুঝতে পেরেছেন বা একদম আমার সাথে ক্লিয়ার হয়ে গেছেন। তারপরেও যদি কোনো কথা না বুঝে থাকেন, ভাই আপনি প্রতিবন্ধী, মানসিক সমস্যা আছে, তো দেখতে থাকুন সাজিব স্টোরি। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।